একেই বলে গর্বিত বাবার গর্বিত সন্তান। পিতা হাসপাতালে, বিশ্বকাপ ছুঁড়ে ফেলে বাবার পাশে থাকতে হাসপাতালে ছুটে গেল ভারতের মিডল অর্ডারের ব্যাটসম্যান রিঙ্কু সিং। বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিল ট্রফির স্বপ্ন নয়, বাবার হাতটাই বড়। ক্রিকেটাররা বিশ্বকাপের স্বপ্ন দেখে শৈশব থেকে। ঘাম, রক্ত, অশ্রু সব মিলিয়ে তৈরি হয় একটাই লক্ষ্য, দেশের জার্সি গায়ে বিশ্বমঞ্চে নামা। কিন্তু সেই স্বপ্নের চেয়েও বড় যদি হয় বাবা, যে বিশ্বকাপের দলে জায়গা পেতে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম, যে মেগা আসরের জন্য ঘুম হারাম হয়ে যায়, যে টুর্নামেন্টে একজন ক্রিকেটারের জন্য ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ, সেই মঞ্চ ছেড়ে যদি কেউ ছুটে যায় হাসপাতালের করিডোরে বাবার শয্যার পাশে দাঁড়াতে, তখন সেটি আর কেবল খবর থাকে না, সেটি হয়ে যায় এক অমর আবেগের গল্প। টি-20 ওয়ার্ল্ড কাপের চলমান আসরে দাপট দেখানো ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং ঠিক সেটাই করলেন। ক্যান্সার আক্রান্ত বাবা হাসপাতালে ভর্তি, এই খবর পেয়েই তিনি বিশ্বকাপ স্কোয়াড ছাড়ার সিদ্ধান্ত নিলেন। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ অপেক্ষা করতে পারে, কিন্তু বাবার হাতটা ধরে রাখার সময় অপেক্ষা করে না। একবার ভাবুন তো, যে সন্তান জানে ওই সুযোগ হয়তো জীবনে একবারই আসে, যে জানে কোটি মানুষের প্রত্যাশা তার দিকে তাকিয়ে তবুও সব কিছু সরিয়ে রেখে ছুটে যায় বাবার পাশে। এটাই কি প্রকৃত জয় নয়? এটাই কি প্রকৃত মানুষ হওয়ার প্রমাণ নয়? আজ রিঙ্কু সিং শুধু একজন ক্রিকেটার নন, আজ তিনি এক গর্বিত বাবার গর্বিত সন্তান। আর তার এই সিদ্ধান্ত প্রমাণ করে ক্যারিয়ারের চেয়ে বড় হয় পরিবার, করতালির চেয়ে বড় হয় বাবার আশীর্বাদ। আহমেদাবাদে গত রোববার দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ের পর দেয়ালে পিঠ থেকে গেছে ভারতের। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে পরের 2 ম্যাচ জিততে হলে বিশাল ব্যবধানে। চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা মরার ম্যাচ সামনে রেখে অনুশীলনে দলের বাকিরা থাকলেও অনুপস্থিত রিঙ্কু সিং। মিডল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং এর বাবা খানচাঁদ সিং ক্যান্সারের সঙ্গে লড়ছেন। খানচাঁদের শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই একটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, খানচাঁদ সিং বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। বাবার অসুস্থতার খবর শুনেই ছুটে গেছেন রিঙ্কু। ভারতের দল এখন সেমিফাইনালের সমীকরণে ঝুলছে, বিশাল ব্যবধানে জিততে হবে। মিডল অর্ডারের অভিজ্ঞতা, স্থিরতা, ফিনিশিং সব কিছুর প্রয়োজন। সেখানে রিঙ্কুর মতো একজন ব্যাটারের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা। কিন্তু ড্রেসিং রুমের ভেতরে সবাই জানে এই মুহূর্তে ক্রিকেট দ্বিতীয়, পরিবার প্রথম। ক্রিকেটাররা মাঠে নায়ক হন ছক্কা, 4 উইকেট আর জয়ের মাধ্যমে, কিন্তু জীবনের কঠিন সিদ্ধান্তে যারা মানবিকতার পাশে দাঁড়ান তারাই প্রকৃত নায়ক। রিঙ্কু সিং আজ ঠিক সেটাই দেখালেন। তিনি প্রমাণ করলেন করতালির চেয়ে বাবার নিঃশ্বাসের শব্দ বড়, ট্রফির ঝলকানির চেয়ে হাসপাতালের আলো বেশি জরুরি। হয়তো এই বিশ্বকাপ তার ব্যাট আর দেখা যাবে না, হয়তো ভারতের লড়াই আরও কঠিন হয়ে গেল, কিন্তু একজন বাবার চোখে আজ রিঙ্কু সিং সবচেয়ে বড় চ্যাম্পিয়ন। কারণ ক্রিকেট আবার আসবে, বিশ্বকাপ আবার আসবে, কিন্তু বাবার সেই সংকটময় মুহূর্ত সেটা আর কখনো ফিরে আসবে না। হয়তো বিশ্বকাপের মঞ্চে তার ব্যাটের ঝড় মিস করবে দর্শকরা, হয়তো স্টেডিয়ামের আলোয় আর শোনা যাবে না তার নাম ধরে গর্জন, কিন্তু হাসপাতালের সেই নীরব কক্ষে বাবার হাতটা শক্ত করে ধরে থাকা যে ছেলেটি, সেখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় জয়ের গল্প। ক্রিকেট তাকে আবার ডাকবে, বিশ্বকাপ আবার আসবে, রানের খাতা আবার খুলবে, কিন্তু বাবার অসুস্থতার সেই মুহূর্ত সেটা আর ফিরে আসবে না। রিঙ্কু সিং আজ প্রমাণ করলেন সত্যিকারের হিরোরা শুধু মাঠে তৈরি হয় না, তারা তৈরি হয় জীবনের কঠিন সিদ্ধান্তে। যখন ক্যারিয়ারের চূড়ায় দাঁড়িয়ে থেকেও কেউ পরিবারকে বেছে নেয়, তখন সে কেবল একজন খেলোয়াড় হয়ে থাকে না, সে হয়ে ওঠে মূল্যবোধের প্রতীক। হয়তো এবার ট্রফি ছুঁতে পারবেন না তিনি, কিন্তু একজন বাবার চোখে তিনি আজই বিশ্বজয়ী। আজ ক্রিকেট বিশ্ব মনে রাখবে, কখনো কখনো সবচেয়ে বড় ইনিংসটা খেলা হয় মাঠের বাইরে।